সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহ কি করলেন, আমার নবীকে মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যখন নিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক নবীর আগমনার্থে সম্মানার্থে একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, সকল নবীদেরকে আল্লাহ পাক জমায়েত করিয়াছিলেন। যেই জেরুজালেম, যেই বাইতুল মুকদ্দাস মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল মুসলমানরা, ওই বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। মুসলমানেরা বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন থেকে আমার নবী এরকম মাতৃভূমির জন্য, নিজের এলাকার জন্য মায়ার সুরে কাঁদতে থাকলেন। ফিরে ফিরে তাকায় রে, আহারে আমরা জন্মভূমি, যে জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি গো, এই জন্মভূমি থেকে কাফের বেঈমানেরা আমাকে তাড়াইয়া দিল। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা একদিন না, দুই দিন না, তারা চক্রান্ত ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তৈরি থাকিও গো, কাফেররা বেঈমানেরা কইলাম চক্রান্ত করতে আরম্ভ করেছে, ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে। মক্কা নগরীর অবস্থা বেশি ভালো না। হিজরতের 6 মাস আগে আল্লাহ নবী বলিয়াছিলেন, এরপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাত্রে 1 ঘন্টার জন্যও, আধা ঘন্টার জন্যও আবু বকর সিদ্দিক ঘুমান না। এরকম বিছানার মাধ্যমে তার শরীরটাকে লাগায় না। আরে কখন জানি আল্লাহর নবী আয়েশা ডাক দেয়, ওরে আবু বকর আসো গো, চলে যায় গো। এরকম ভাবে মক্কার অবস্থা বেশি ভালো না, এখনই চলে যাইতে হবে। যদি আল্লাহর নবী আমাকে আয়েশা ডাক দেয়, আর আমি আবু বকর যদি প্রথম ডাকি আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বলে আমি হাজির হইতে না পারি, তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে। এই জন্য আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য বিছানায় ঘুমায় না। সুবহানাল্লাহ। সারা রাত্র ইন্তজার করে, অপেক্ষা করে, শরীর মহব্বতের শরীর যিনি কখন ডাক দেয়। আমার এর কিছুদিন পরে, 6 মাস পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা যখন নাকি চক্রান্ত করতে আরম্ভ করলো, এখন তো আর আল্লাহর নবী যেভাবে মুসলমানদেরকে দাওয়াত দিয়া দিয়া মক্কা নগরীর মুসলমানদেরকে ভালো করে ফেলতেছে, এখন না না না, আর নবীকে আর সুযোগ দেওয়া যাবে না। আসো গো, আমরা সবাই মিলে নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আমার ভাইয়েরা, তারা পরামর্শ মিটিং বসাইলেন। এক এক গ্রামের এক একজন মাতবর ডাক দিলেন, এক একজন সর্দারকে দাওয়াত করলেন। কারণ এক একটা গ্রামের এক একজন মাতবর থাকে না। রায় শুনতে আরম্ভ করলেন কিভাবে নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। রায় আসতে আরম্ভ করলো যে আমরা যদি 4-5 জন মিলে আল্লাহ নবীকে বিদায় করে দেই, তাহলে আমাদের উপরে চাপ আসবে, আমরাও বাঁচতে পারবো না। কেননা নবীর বংশ তো দুর্বল না, আল্লাহর নবীকে সবাই তো মহব্বত করে, ঠিক না ঠিক? তাহলে কেমনে আমরা এলাকাবাসী সবাই মিলে আসবো?
সবাই আসবো, মহিলা আসবে, পুরুষ আসবে, যুবক আসবে, বাচ্চা আসবে, সবাই আইসা আমরা একসঙ্গে যখন আক্রমণ করব, কে আক্রমণ করেছে, কে নবীকে আঘাত করেছে, কে মেরেছে, কেউই জানতে পারবে না, বুঝতে পারবে না। আমরা সবাই মিলে নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। তখন কারে ধরবো, কে মারছে? আমার বাইরে চক্রান্ত করে হঠাৎ করে একদিন রাত্রে সবাই কি করলেন, এলাকাবাসী ঝাঁপায়ে পড়লেন, আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, এই নাদ করে বাড়িটা ঘেরাও করে ফেলল। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া রাত্রের বেলা নামাজ পড়া কোরআনে কারীম তেলাওয়াত কইরা যখন ঘুমায় পড়লেন, চিন্তা করতে আরম্ভ করলেন আগামীকাল কাকে দাওয়াত দিব, কেমনে দাওয়াতের কাজ করব। উনি যখন এরকম চিন্তা করতে শুরু করলেন, এই সময় জিবরাইলকে আল্লাহ পাক পাঠায় দিলেন, ও জিবরাইল যাও রে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধুকে কাফেররা, বেঈমানেরা আমার বন্ধুকে আজকের রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, চক্রান্ত করতে আরম্ভ করেছে। ও জিবরাইল যাও রে, যাও তাড়াতাড়ি, তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমার বন্ধুকে কাফেরদের সমস্ত চক্রান্তর কথা জানাইয়া দাও। আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আয়েশা বললেন, জিবরাইল যখন আসতেন এক প্রকারের আওয়াজ হইতো, শব্দ হইতো, ঘন্টা বাজতো। আল্লাহর নবী বুঝতে পারলেন মনে হয় কোন ওহী নাজিল হবে। জিবরাইল আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার সাহাবী আলীকে নিয়ে আপনি বসা। আল্লাহ নবী গো, আপনি শুনেন, শুনেন গো, কাফের বেঈমানেরা দেখেন গো, আপনার বাড়ির আশেপাশে চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে, তোর বাড়ির আওয়াজ এরকম জনজনানি শব্দ হচ্ছে। আল্লাহ নবীজি কান পেতে শুনলেন, কি ব্যাপার, এখন কি উপায় জিবরাইল, এখন কি করব? আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসলেন, ফাআশাইনা ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী গো সূরা ইয়াসিনের এই আয়াতে কারিমা পড়া কিছু বালি নিয়ে আয়েশা দিলেন, আপনি ছেড়ে দেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী যখন আয়াত পড়া যখন এরকম বালি নিক্ষেপ করলেন, এই বালির কণাকে আল্লাহ সকল কাফের বেঈমানদের চোখে চোখে এরকম ঢুকাইয়া দিলেন। আর এই ফাঁক দিয়া জিবরাইল বলতেছে, নবী গো আপনি চলে যান, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী যখন বাড়িয়ে ফেললেন, আলীকে বললেন, আলী গো তুমি এই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি চললাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিছে, অর্ডার দিছে যাওয়ার জন্য, তুমি শুয়ে থাকো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার স্বরে, করুণার স্বরে, মহব্বতের স্বরে নবীর দিকে তাকায় বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাসির কান্না, আনন্দের কান্না। আমার ভাইরা কিছু কিছু সময় দেখবেন মানুষের চোখ দিয়া মানুষ হাসতেছে, কিন্তু তার চার চোখ দিয়া ঝর্ণার মতন গাল বেয়ে পানি পড়তেছে, লোকটা হাসতেছে আর পানি পড়তেছে। এটার কারণ কি? আমার ভাইরা, মানুষ তো হাসলে পানি আসবে কেন? কিছু কিছু কান্না আছে, যে কিছু কিছু হাসি আছে, হাসির ভিতরেও কান্না রয়েছে, ঠিক না বেঠিক বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে আরম্ভ করলেন, আমার নবী বললেন, ও আলী তুমি কি ভয় পাইয়ে কাঁদতেছো? তুমি কি ভয় পাইতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয়ের কান্না না, আমার দুঃখের কান্না না, আমার দুনিয়ার মহব্বতের কান্না না, আমি কাঁদতেছি যে আজকে যখন নাকি আপনার চাদর কানা গায়ে দিয়ে আমি যখন শুয়ে থাকবো, কাফেররা ঢুকে পড়বে, ঢুকে মনে করবে মুহাম্মদ শুয়ে রয়েছে, আমাকে নবী মনে কইরা মুহাম্মদ মনে করে আমাকে তারা আক্রমণ করে বিদায় করে দিবে। তবু আমি চিন্তা করি না, আমি কষ্ট পাই না, আমি ব্যথা পাই না, আমি নিজেকে আনন্দ মনে করি যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে রয়েছে। আলীর এই বক্তব্য শুনে নবী চোখ দিয়ে পানি আইসা পড়ল, বললে, হে আলী তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওখান থেকে নবীজি বাহির হইয়া আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন, যায় এক
একটা মাত্র ডাক দিছে আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কথা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে আরম্ভ করলেন, কিরে আবু বকর রে, এখন তো গভীর রাত্র, এই রাত্রে ঘুমের মজা হয়, এই রাত্রে ঘুমাইলে ঘুমটা চাপ দেয়, এই রাত্রে ঘুম থেকে জাগ্রত হইতে মনে চায় না। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, একদিন না দুই দিন না, আল্লাহর নবী যখন আপনি আমাকে 6 মাস আগে যখন বললেন প্রস্তুত থাইকো, মক্কার অবস্থা বেশি ভালো না, কখন জানি চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যখন আপনি আমাকে পারমিশন দিয়েছিলেন, কথাটা বলিয়াছিলেন, তখন থেকে আপনার আবু বকর 1 ঘন্টার জন্য বিছানার পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা উত্তীর্ণ হয়ে গেলেন। এই আল্লাহ নবী যখন বাইতুল মুকদ্দাস গেলেন, সকল নবীদেরকে আল্লাহ জমা করছে। জমা করার পরে জিবরাইলের ইকামতিতে আমার নবী এই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা